বেশি ফসল দেখার পরে আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। এমন সময় আসমান থেকে একটা আগুনের বাতাস আসিয়া গোটা ফসলগুলো পুড়িয়া ভস্ম হয়ে গেছে। যখন গোটা ফসলগুলো পুড়িয়া ভস্ম হয়ে গেছে, এটা দেখার পরেও আল্লাহর বান্দির চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই, টেনশনের প্রভাব নাই। আল্লাহর বান্দি ক্রমেই যেন আল্লাহর প্রশংসার মাত্রা আরো বাড়ায়া দিছে। এইভাবে প্রশংসা করতে করতে যখন বাড়ির দিকে রওয়ানা হয়ে যাবে, এমন সময় আল্লাহর এক বান্দা পিছন দিক থেকে ডাক দিয়া বলে, ও আমার বোন, এতক্ষণ তো তোমার জমিনের মধ্যে ফসল ছিল, যেই ফসল দেখা মালিকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল, এখন তো তোমার জমিনে কোনো ফসল নাই, এখন কিসের জন্য আল্লাহর প্রশংসা করো আমাকে জানাও। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ও ভাই, আমার যেই জমিনে ফসল দিয়েছিলেন ওই ফসলটা কে দিয়েছিলেন? আল্লাহ। আবার এই ফসলগুলো নিয়ে গেছেন কে? কই আল্লাহ। কই যেই আল্লাহ দিয়েছেন ওই আল্লাহই তো নিয়ে গেছেন, আমি চিন্তা করব কেন, টেনশন করব কেন? যেই আল্লাহ দিয়েছেন প্রশংসা করেছি, আবার ওই আল্লাহই নিয়ে গেছেন, ওই আল্লাহর প্রশংসাই করতেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মানলাম যে আল্লাহ দিছেন ওই আল্লাহই নিয়ে গেছেন। দেওয়ার সময়ও প্রশংসা করেছো, নেওয়ার পরেও প্রশংসা করো, মানলাম, কিন্তু তোমার তো কিছুই নাই, তোমার তো সব শেষ হয়ে গেছে। আগামীকালকে তুমি কি খাইবা এটা আমাকে একটু জানায়া যাও। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ও ভাই, আমার তোমার সৃষ্টিকর্তাকে? কয় আল্লাহ। কয় যখন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন রিজিকের দায়িত্ব নিছেন কে? কয় আল্লাহ। কয় যদি ওই আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে আগামীকালকে কি খাবো কি খাবো না ওই টেনশন আমার না, বরং আমার আল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ, এমন একটা জায়গা থেকে এসেছি যেখানে আপনার গুণগান হয়, আপনার কথা হয়, আপনার রসুলের কথা হয়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দাগুলো আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও মালিক, এই সামিয়ানার নিচে যারা বসে আছে এরা আপনি আল্লাহর জান্নাত চায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, এই বান্দাগুলো আপনি আল্লাহর জান্নাত চায়, পাশাপাশি আপনার এই বান্দারা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারা জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন? ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, এরা আপনার জান্নাতের নাজ নেয়ামত দেখে নাই। কই যদি এরা জান্নাতের নাজ নেয়ামত দেখতো তাহলে কি করতো? কই আল্লাহ, এরা যদি জান্নাতের নাজ নেয়ামত দেখতো, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে কাঁদতো আর দোয়া করতো, আল্লাহ, জান্নাতি না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও না। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, এরা জাহান্নাম থেকে মুক্তি চায় কেন? ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহ,
এরাই আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, কয় জাহান্নামের ভয়ানক শাস্তি থেকে এরা মুক্তি চায়। কেমন জাহান্নামের ভয়ানক শাস্তি? জাহান্নামের ভয়ানক আগুনের এত তাপ হবে, যেই জাহান্নাম থেকে 500 বছর দূরের রাস্তা দিয়া জাহান্নামীকে নিয়ে যাবে। কিন্তু জাহান্নামের এত প্রখর তাপ, এত তাপ, যেই তাপের কারণে 500 বছর দূর থেকেই জাহান্নামের চামড়াগুলো খসখসে পড়ে যাবে। এমন জাহান্নাম থেকে আল্লাহ আপনার এই বান্দারা মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক। আমার যেই বান্দারা জান্নাত দেখে নাই জান্নাত চায়, জাহান্নাম দেখে নাই জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখিয়া জানাইয়া দিলাম, আমি আল্লাহ সামিয়ানার নিচে যারা আছি এদের সবার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে এই মাহফিলে আইসা বসার দ্বারা আমাদের লাভ হইছে না ক্ষতি হইছে? হ্যাঁ, আওয়াজ দিয়া বলেন, লাভ না ক্ষতি? তাহলে এখনো যারা বাহিরে ঘোরাঘুরি করতেছে, দোকানপাটে এটা সেটা কিনতেছে, তাদের কান পর্যন্ত যেন আমাদের তাকবীরের আওয়াজ পৌঁছে যায়, এমন একটা তাকবীর আমরা এখন দিব, যেন এই তাকবীরের আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছে যায় এবং তারা যেন এই তাকবীরের ধ্বনি শুনে আর কাল বিলম্ব না করে সবাই এসে যেন সামিয়ানার নিচে বসে যায়। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে কোরআনে কারীমের অসংখ্য আয়াত থেকে ছোট্ট একখানা আয়াত পাঠ করেছি, পাশাপাশি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় তাহলে এর উপরেই ইনশাআল্লাহ কয়েকটা কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে সর্বপ্রথম যেই সূরা, সূরাতুল ফাতিহা, আলহামদুস সূরা, এই সূরাটা আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। তো এই সূরাটা অত্যন্ত দামি একটি সূরা। এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার অনেকগুলো নাম আছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল হামদ। সূরাতুল হামদ, প্রশংসার সূরা। কারণ এই সূরার মধ্যে আল্লাহর প্রশংসা করা হয়েছে, এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল হামদ। আবার এই সূরার আরও কয়েকটা নাম আছে, যেমন এই সূরার নাম হলো সূরাতু উম্মুল কোরআন। সূরাতু উম্মুল কোরআন, গোটা কোরআনের মা বলা হয় এই সূরাকে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন গোটা কোরআনে কারীমের মধ্যে যা কিছু আছে এর সব কিছু আল্লাহ এই সূরা ফাতিহার মধ্যে ঢুকায়া রাখছেন। সুবহানাল্লাহ। পাশাপাশি এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। দুনিয়ায় আগত অনাগত যত ধরনের রোগ আছে সমস্ত রোগের মুক্তির উপায় আল্লাহ এই সূরাতুল ফাতিহার মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। পাশাপাশি এই সূরার আরেকটা নাম হলো সূরাতুস সালাহ। এটা হলো নামাজের সূরা। পয়গম্বর বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আলহামদুস সূরা যদি নামাজে না পড়ে তাহলে তার নামাজই হবে না।
এই আলহামদু সূরা যদি না পড়ে তাহলে নামাজ হবে? কোনো নামাজ আছে যেই নামাজের মধ্যে আলহামদু সূরা নাই? এমন কোনো নামাজ আছে? আল্লাহ আমাদের সবাইকে আলহামদু সূরা সহি শুদ্ধভাবে মুখস্থ করার তৌফিক দান করুক, বলেন আমিন। তো এই সূরার আরেকটা নাম হলো সূরাতু তা'লিমিল মাসআলা। সূরাতু তা'লিমিল মাসআলা। আল্লাহর কাছে বান্দা কিভাবে চাইবে, আমাদের সমস্ত চাওয়া পাওয়ার কথা কার কাছে বলবো? তো আল্লাহর কাছে আমরা কিভাবে চাইব, এই চাওয়ার পদ্ধতি নিয়ম কানুন আল্লাহ এই সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার নাম হলো সূরাতু তা'লিমিল মাসআলা, মানে আল্লাহর কাছে বান্দা কিভাবে চাইবে এটার পদ্ধতি আল্লাহ এই সূরার মধ্যে শিক্ষা দিয়েছেন। তো সর্বপ্রথম বান্দা আল্লাহর কাছে কিভাবে চাইবে, কোন শব্দ দিয়ে চাইবে, এই বিষয়টা আল্লাহ সর্বপ্রথম এই সূরার মধ্যে প্রথম আয়াতের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যে বান্দা সর্বপ্রথম চাওয়ার জন্য শর্ত হলো আমি আল্লাহর প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ। চাওয়ার জন্য এক নম্বর শর্ত কি? আল্লাহর প্রশংসা করতে হবে। আপনি যদি নেতার কাছে কিছু চাইতে যান তো নেতার প্রশংসা আগে আপনার করতে হয়, এরপরে নেতার কাছে যদি কিছু চান তাহলে তার কাছ থেকে পাওয়ার আশা করা যায়। আর যদি তার প্রশংসা না করে শুধু এভাবে আহমকের মতো দাঁড়ায়া থাকেন তাহলে আপনাকে কিছু দিবে? তো আল্লাহর কাছে চাওয়ার জন্য সর্বপ্রথম নাম্বার শর্ত হলো আল্লাহর প্রশংসা করতে হবে। এখন প্রশংসা কিভাবে করবে, কোন শব্দ দিয়ে করবে? এখন বউয়ের প্রশংসা এমনভাবেই করতেছে, করতে করতে এক পর্যায়ে বউকে মা বলে ফেলছে। বউ কি রাগ হবে নাকি খুশি হবে? তো আল্লাহর প্রশংসা বান্দা করার ক্ষেত্রে এমন শব্দ যেন ইউজ না করে যেই শব্দ শুনলে আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্য আল্লাহ বান্দাকে শিক্ষা দিয়া দিছেন যে বান্দা আমি আল্লাহর প্রশংসা কোন শব্দের মাধ্যমে করবা সেটা আমি তোমাকে শিখাইয়া দিলাম। বলেন আমার সাথে সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে কার? আওয়াজ দিয়া বলেন, সমস্ত প্রশংসা হবে কার? তিনি এমন আল্লাহ যিনি গোটা বিশ্ব জাহানের প্রতিপালক। ওই আল্লাহর প্রশংসা সদা সর্বদা মুমিনের জন্য করতে হবে কি হবে না? সুখে থাকো, দুঃখে থাকো, বিপদে পড়ো, আপদে পড়ো, প্রশংসা হবে কার? আওয়াজ দিয়া বলেন আল্লাহর নাম, প্রশংসা হবে কার? সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয় তাহলে একটা প্রশ্ন আসে, শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয়, রাঁধুনির রান্না যদি ভালো হয় রাঁধুনির প্রশংসা করা হয়, আম কাঁঠালের মিষ্টতা যদি ভালো হয় আম কাঁঠালের প্রশংসা করা হয়, তাফসীর যদি বুঝে আসে কোনো প্রশ্ন থাকবে না। সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয় তাহলে এখানে রাঁধুনির প্রশংসা করলো কেন, আম কাঁঠালের প্রশংসা করলো কেন, শিল্পীর প্রশংসা করলো কেন? এর নবীর উম্মতির দল, যেই শিল্পীর কণ্ঠ সুন্দর, এই সুন্দর কণ্ঠ দান করেছেন কে? যেই রাঁধুনির হাতের রান্না এত মজা,
ওই রাঁধুনির রান্নাগত কৌশলের যোগ্যতা দিয়েছেন কে? আম কাঁঠালের এত মিষ্টতা, এই মিষ্টি দান করেছেন কি? যদি সব কিছুই আমার আল্লাহ দিয়ে থাকেন, তাহলে মুসলমান প্রশংসাটা এইভাবে করবা, ওরে শিল্পী তোমার কণ্ঠে আল্লাহ কত সুন্দর সুর দিয়েছেন, ওরে আম কাঁঠাল তোমার ভিতরে আল্লাহ এত সুন্দর মজা দান করেছেন, ওরে রাঁধুনি তোমার হাতের মধ্যে আল্লাহ কত রান্নাগত কৌশল দান করেছেন। এইভাবে যখন প্রশংসা করবা, তখন প্রশংসা ব্যক্তিকেন্দ্রিক বস্তুকেন্দ্রিক থাকবে না, বরং সমস্ত প্রশংসা আল্লাহর প্রশংসার ঝুলিতে গিয়ে জমা হবে। ঠিক না ঠিক? ব্যক্তিও পেয়ে যাবে, বস্তুও পেয়ে যাবে, মাগার ক্রেডিট চলে যাবে কোথায়? আল্লাহর দিকে। ফসল যদি ভালো হয় প্রশংসা হবে কার? ফসল যদি খারাপ হয় প্রশংসা হবে কার? কিন্তু আজকে আমাদের অবস্থা উল্টে গেছে। ফসল যদি ভালো হয় প্রশংসার ক্রেডিট আসে নিজের দিকে। হ্যাঁ, দেখতে হবে না কেডা ফসলটা করছে, আমি করছি বলে কি বলে না? ফসলটা ফলাইছি আমি। কিন্তু যদি ফসল খারাপ হয়ে যায় তখন সমস্ত দোষ যায় কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ পারলো আমার এই গজবটা দিতে, আল্লাহ পারলো আমার এই গজবটা দিতে। আর এই যে আশপাশে কত মানুষ, এদেরকে আল্লাহ দেখে নাই? বলে কি বলে না? ফসল যদি খারাপ হয় ভালো হয় সমস্ত অবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহর এক বান্দি আবিদা সালিহা জাহিদা এক নারী, আল্লাহ তাকে প্রসব পরীক্ষা করার জন্য তার ঘর বাড়ি ঝড়ের মাধ্যমে বাতাসের মাধ্যমে সব উড়ায় নিয়ে গেছেন, শুধু একটা ঘর তার রয়েছে। ওই ঘরের মধ্যে সে বসবাস করে, আল্লাহর প্রশংসা করে, স্বামী সন্তান স্ত্রী কিচ্ছু নাই। হঠাৎ একদিন তার কাছে আইসা বলতেছে, ও আম্মা জান, পাশেই তোমার একটা জমিন রয়েছে, ওই জমিনের মধ্যে ভালো ফসল হয়েছে। এই সংবাদটা শোনার পরে আল্লাহর বান্দি আল্লাহর নেয়ামত দেখার জন্য রাস্তায় রওনা হয়ে গেছে। ওই জমিনের কাছে যাওয়ার পর ছায়া দেখে অল্প জমিন কিন্তু বেশি ফসল হয়ে গেছে। জমিন কম ফসল বেশি, এটার নাম কি? বরকত। এটার নাম কি? বরকত। জমিন কম কিন্তু ফসল অনেক, এটা আল্লাহ বরকত দিয়েছে। যখন আল্লাহর বান্দি তাকায় দেখে জমিন কম ফসল বেশি, এটা দেখার পরে আল্লাহর বান্দি আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে, আল্লাহর প্রশংসায় হামদ সানার গান গায়। আলহামদুলিমান কদ্দার খায়রু ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রু ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহর বান্দি যখন অল্প জমিনে বেশি ফসল দেখার পরে আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। এমন সময় আসমান থেকে একটা আগুনের বাতাস আসিয়া গোটা ফসলগুলো পুড়িয়া ভস্ম হয়ে গেছে। যখন গোটা ফসলগুলো পুড়িয়া ভস্ম হয়ে গেছে, এটা দেখার পরেও আল্লাহর বান্দির চেহারার
মধ্যে কোনো চিন্তার ছাপ নাই, টেনশনের প্রভাব নাই। আল্লাহর বান্দি ক্রমেই যেন আল্লাহর প্রশংসার মাত্রা আরো বাড়ায়া দিছে। এইভাবে প্রশংসা করতে করতে যখন বাড়ির দিকে রওয়ানা হয়ে যাবে, এমন সময় আল্লাহর এক বান্দা পেছন দিক থেকে ডাক দিয়া বলে, ও আমার বোন, এতক্ষণ তো তোমার জমিনের মধ্যে ফসল ছিল, যেই ফসল দেখা মালিকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল, এখন তো তোমার জমিনে কোনো ফসল নাই, এখন কিসের জন্য আল্লাহর প্রশংসা করো আমাকে জানাও। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ও ভাই, আমার যেই জমিনে ফসল দিয়েছিলেন ওই ফসলটা কে দিয়েছিলেন? আল্লাহ। আবার এই ফসলগুলো নিয়ে গেছেন কে? কই আল্লাহ। কই যেই আল্লাহ দিয়েছেন ওই আল্লাহই তো নিয়ে গেছেন, আমি চিন্তা করব কেন, টেনশন করব কেন? যেই আল্লাহ দিয়েছেন প্রশংসা করেছি, আবার ওই আল্লাহই নিয়ে গেছেন, ওই আল্লাহর প্রশংসাই করতেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মানলাম যে আল্লাহ দিছেন ওই আল্লাহই নিয়ে গেছেন। দেওয়ার সময়ও প্রশংসা করেছো, নেওয়ার পরেও প্রশংসা করো, মানলাম। কিন্তু তোমার তো কিছুই নাই, তোমার তো সব শেষ হয়ে গেছে। আগামীকালকে তুমি কি খাইবা এটা আমাকে একটু জানায়া যাও। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ও ভাই, আমার তোমার সৃষ্টিকর্তাকে? কয় আল্লাহ। কয় যখন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন রিজিকের দায়িত্ব নিছেন কে? কয় আল্লাহ। কয় যদি ওই আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে আগামীকালকে কি খাবো কি খাবো না ওই টেনশন আমার না, বরং আমার আল্লাহ। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মজহব জুদাস্ত, আশিকারা মিল্লাত মজহব খুদাস্ত। সমস্ত প্রশংসা হবে কার? আরো জোরে আপদে প্রশংসা হবে কার? সুখে থাকো দুঃখে থাকো, ভালো থাকো মন্দ থাকো, তুমি যদি সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করো তাহলে তুমি হবে আল্লাহর খালেস বান্দা। আর যদি আল্লাহর প্রশংসা না করো তাহলে তুমি মনে করবা এখনো পর্যন্ত খালেস বান্দা হতে পারো নাই। ঠিক না বেটা? তাহলে আল্লাহর কাছে চাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত কি? আল্লাহর প্রশংসা করতে হবে। কোন শব্দ দিয়ে প্রশংসা করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ বেহদ মর খোদাই পাকের, আগে ইমাদাদ মুশতে খাকের, আগে দর আ দমদমি দোনো হের, দাদে আজ তুফান জাতো নোহের। এবার যখন বান্দা আল্লাহর প্রশংসা করলো, দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে চাওয়ার জন্য শর্ত হলো আল্লাহর গুণগান গাইতে হবে। আল্লাহর গুণগান গাইতে হবে। প্রথমে প্রশংসা করা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহর গুণগান গাইতে হবে। এখন গুণগান কোন শব্দ দিয়ে গাইব? হয়তো বান্দা ভুল করে ফেলতে পারে আল্লাহর গুণগান গাওয়ার ক্ষেত্রে। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, ও বান্দা, আমি আল্লাহর গুণগান এই শব্দের মাধ্যমে করবা। কয় কোন শব্দ? আল্লাহ জানাইয়া দিলেন, আর রহমানির রহিম।
আল্লাহ আর রহমানির রহিম هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم अल्लाह अल्लाह तो मेरा रहमान है अल्लाह अल्लाह तो मेरा रहीम है अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है अल्लाह अल्लाह तो मेरा सत्तार है गुणगान करते होबे कार আজকে তুমি নেতার গুণগান করলা উস্তাদ পড়ায় উস্তাদের গুণগান করলা দুনিয়ার সবার গুণগান করলা কিন্তু আল্লাহর গুণগান করলা না তাহলে মনে রাখবা এখনো পর্যন্ত তুমি আল্লাহর খালেস বান্দাই হতে পারো নাই ঠিক না ঠিক গুণগান করতে হবে কার যে আয়াতগুলো পাঠ করলাম এই আয়াতগুলোর মাঝখানে আল্লাহর গুণগান করেছে আল্লাহর গুণগান কিভাবে করতে হয় সেটা শিক্ষা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আর রহমানির রহিম দুইটা দয়ার কথা বলেছেন এক নাম্বার রহমান আর একটা হলো রহিম দুইটা শব্দের অর্থ কি দয়া দুইটা শব্দের অর্থ কি দয়া দুইটা দয়ার শব্দ আল্লাহ এক আয়াতের মধ্যে কেন এনেছেন মুফাসসিরিন কিরাম বলেন একটা দয়া আল্লাহ দুনিয়ার মাঝে সাধারণ দয়া রেখেছেন সাধারণ দয়া দিয়েছেন আর একটা দয়া আল্লাহ রেখে দিয়েছেন পরকালের জন্য দুনিয়ার মাঝে যেই সাধারণ দয়া আল্লাহ দিয়েছেন এই দয়া পাওয়ার কারণে এই দয়া থাকার কারণে বেঈমানেরা আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করে কোনো ধরনের কোনো পাকড়াও করা হয় না যদি আল্লাহর এই সাধারণ দয়া দুনিয়ার মাঝে না থাকতো
তাহলে কোনো গুনাহগার আল্লাহর এক ফোঁটা পানিও পান করার সাহস এই জমিনে। জাহান্নামে যাবি এটা তো হতে পারে না। যা, প্রথমে তোর বাবার কাছে যা, তোর বাবার কাছে যায় দেখ একটা নেক আমল পাওয়া যায় কিনা। ওই জাহান্নামের আসামি বান্দা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমি আমার বাবার কাছে গিয়েছিলাম, ওগো আল্লাহ, আমি আমার বাবার কাছে গিয়েছিলাম একটা নেক আমলের জন্য, কিন্তু বাবার কাছে যায় যখন বললাম, বাবা আমাকে ডাক দিয়া বলে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানই ছিল না। ও মা, আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি, ওই বান্দা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমার বাবার কাছে গিয়েছিলাম, আমার বাবা বলে দুনিয়ায় আমার কোনো সন্তানই ছিল না। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, যা যা যা, দুনিয়ায় যেই মা তোরে এত মায়া করত, এত ভালোবাসতো, তোর যদি সামান্য একটা অসুস্থ হইতি, তোর মা সারাটা রাত্র তোর বসে বসে থাকতো। ওই মার কাছে যাইয়া জিজ্ঞাসা কর আর বল, মা আমার একটা নেক আমলের দরকার, একটা নেক আমল হলেই আমি জান্নাতে যাব। ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার মার কাছেও আমি গিয়েছিলাম, কিন্তু আমার মা আমার এমন এক কথা বলল। কয় কি বলল? কয় আমার আম্মার নাকি দুনিয়ার জমিনে কোনো বিয়াই হয় না। আল্লাহ, কি একটা অবস্থা হবে ওই কিয়ামতের মাঠ। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, যেই না তার পিছনে ঘুরিয়া ঘুরিয়া বেঈমান হয়ে গেলি, যেই না তার পিছনে ঘুরিয়া ঘুরিয়া ঈমান হারা হয়ে গেলি, যেই লাল পানির মায়ায় পড়ে নেতার পিছনে ঘুরে ঈমানটাকে বরবাদ করে দিয়েছিলে, যা ওই নেতার কাছে যা, যায় দেখা কি কর। ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, ওই নেতার কাছেও গিয়েছিলাম, কিন্তু আমি যায় দেখি ওই নেতা জাহান্নামে গেছে গা, তো কি কমো তারে। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর কাছে যখন বলতে থাকবে, এবার আল্লাহ ডাক দিয়া বলবে, দুনিয়ায় এমন কোনো আমল করেছিস কিনা? ওলামায়ে কেরামদের হাতের সাথে হাত মিলাইছো, সেরকম কোনো আমল আছে নি? কয় না, এরকম কোনো আমলও নাই বাকি। কই তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রদের সাথেও কোনো হাত মিলাইছস কিনা? কই এ ধরনের কোনো আমল আর বাকি নাই, সব শেষ, এরপরেই আমার একটা আমল শর্ট। এরপর আল্লাহ ডাক দিয়া বলবে, তোর নাম কি? এবার ওই বান্দা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমার নাম হলো আবু বকর, আমার নাম হলো ওমর, আমার নাম হলো সাত্তার, আমার নাম হলো আবু বকর, আমার নাম হলো উসমান, আমার নাম হলো আলী, আমার নাম হলো আব্দুল গফফার, আব্দুল করিম। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, এ বান্দা, তোর নামটা যেহেতু আমি আল্লাহর নামের সাথে মিল আছে, আমার পয়গম্বরদের নামের সাথে মিল আছে, যেহেতু আমার সন্তোষবাদক বান্দারা সাহাবীদের সাথে তোর নামের মিল আছে, যা যা যা, আজকের এই দিনে ওই নামগুলোর বদৌলতে আমি আল্লাহ তোর একটা আমল দিয়া তোকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। এইভাবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে দয়ার নজর দিয়া আল্লাহ মাফ করতে থাকবে। কারণ দয়া ছাড়া শুধু ইবাদত করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এত সুন্দর একটা আয়োজন করেছেন, অত্র এলাকার যারা আছেন সবাই মিলে এই আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তাদের জন্য দোয়া করব,
বিশেষ করে যেই যুবক ভাইয়েরা বিশেষভাবে এই আয়োজন করেছেন, আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য দোয়া করি, তারা যেন তাদের উদ্যোগে যেন গোটা সমাজ সুশীল সমাজে পরিণত হয়ে যায়, বলেন আমিন। এদের মাধ্যমে যেন প্রত্যেকটা ঘরে ঘরে যে সমস্ত সন্তানেরা আগামী দিনের প্রজন্ম হবে, প্রত্যেকটা সন্তান যেন সুশীল সন্তান হতে পারে, সুসন্তান হতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। কারণ এই যুবকরা যা করবে ছোটরা তাই শিখবে, ঠিক না ভাই? ঠিক। এই যুবকরা যা করবে ছোটরা তাই শিখবে। এই যুবকরা আজকে মাহফিল করছে, এই যুবকরা আজকে কোরআনের আয়োজন করেছে, ছোট যারা দেখতেছে তারাও বড় হয়ে বলবে আমার ভাইয়েরা এখানে মাহফিল করেছিল, কোরআন হাদিসের বয়ানের উদ্যোগ নিয়েছিল এবং আয়োজন করেছিল, সুতরাং আমরাও করব, ঠিক না ভাই? ঠিক। পোলায় কিন্তু খারাপ হয় অধিকাংশ বিষয়ই তার বাপের কাছ থেকে দেখে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, বাপে যদি খারাপ হয় তাহলে পোলাও খারাপ হওয়ার আশঙ্কা করা যায়। আলহামদুলিল্লাহ গোবরেও পদ্ম ফুল ফোটে, ওটা যদি হয় তাহলে ভিন্ন, কিন্তু অধিকাংশ সন্তান তার বাবাকে আইডল মানে, আর এটাই মানতে হবে। এটাই আমাদের সমাজে যতক্ষণ মানতে পারবে না ততক্ষণ পর্যন্ত এই সন্তান মানুষই হতে পারবে। এই জন্য প্রত্যেকটা বাবার এমনভাবে চলা যেন আমার চলাচল দেখে আমার সন্তান আমার মতো একজন যোগ্য সন্তান, যোগ্য পিতা হতে পারে, এইভাবেই চলাচল করে। তো যাই হোক ভাইয়েরা আমার, যুবকদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। পাশাপাশি যেই একটা আয়োজন করেছেন এইভাবে যেন যতদিন তারা বেঁচে থাকবে এবং তাদের প্রজন্ম যারা আসবে সবাই যেন প্রত্যেকেই যেন প্রতি বৎসরই এইভাবে যেন একটা আয়োজন আমাদের সবাইকে উপহার দিতে পারে, সেই তৌফিক দান করুক, আমিন। তো যাই হোক সম্মানিত হাজিরিন, যেই আলোচনা চলতেছিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া শুধু তারাই পাবে যারা দুনিয়াতে প্রাণভর ইবাদত করেছে। এই ইবাদত করার পরে যদি কোনো ধরনের কোনো একটা গুনাহ হয়ে যায় তো ওই গুনার জন্য আবার তওবা করেছে, সারাটা রাত্র চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, তো এই সমস্ত বান্দারাই কেবল কাল কিয়ামতের দিন আল্লাহর দয়া পাবে।